আমাকে পার্সোনালি আমার নাম্বার রাখা হয়েছে এবং আমাকে বলা হয়েছে যে আপনি কি বিএনপিকে সার্ভ করতে চান কিনা। আমি বলেছি হ্যাঁ, আমি বিএনপিকে সার্ভ করতে চাই, বাট আমার প্রথম ভিশন হচ্ছে দেশকে সার্ভ করা। শোবিজ থেকে রাজনীতিতে নতুন চমক। বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন চাইলেন অভিনেত্রী চমক। দেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ রুকাইয়া জাহান চমক এবার রাজনীতির মঞ্চে আলোচনার কেন্দ্রে। ত্রয়োদশ জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তিনি। দলীয় সূত্র ও গণমাধ্যমের খবরে জানা যায়, চমক মনোনয়নপত্র জমা দেওয়ার পাশাপাশি সাক্ষাৎকারেও অংশ নেন। সাক্ষাৎকার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, দেশের জন্য কাজ করার ইচ্ছা থেকেই রাজনীতিতে আসার আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে নারীদের অধিকার, কর্মসংস্থান এবং নিরাপত্তা নিয়ে কাজ করতে চান তিনি। চমক বলেন, আমি শুধু পরিচিত মুখ হিসাবে নয়, একজন সচেতন নাগরিক হিসাবে দেশের জন্য কাজ করতে চাই। নারীদের এগিয়ে নিতে বাস্তবভিত্তিক উদ্যোগ দরকার। তিনি আরও বলেন, রাজনীতি তার কাছে ক্ষমতার বিষয় নয়, বরং মানুষের পাশে দাঁড়ানোর একটি বড় সুযোগ। তরুণ প্রজন্মের অংশগ্রহণ বাড়লে দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মত দেন তিনি। জানা গেছে, তিনি কুষ্টিয়া অঞ্চল থেকে মনোনয়ন অংশগ্রহণ করেছেন। এতে রাজনৈতিক অঙ্গনে পাশাপাশি শোবিজ মহলেও আলোচনা তৈরি হয়েছে, কারণ সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন তারকা রাজনীতিতে অংশগ্রহণ দেখালেও চমকের এই পদক্ষেপ অনেকের কাছে ব্যতিক্রমী মনে হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ তার সাহসী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, আবার কেউ এটিকে নতুন রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। সব মিলিয়ে অভিনয় জগতের পরিচিত মুখ চমকের এই সিদ্ধান্ত আগামী দিনের রাজনীতিতে কতটা প্রভাব ফেলবে সেটাই এখন দেখার বিষয়। বাংলার কণ্ঠ নিউজ।